আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। তো দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর চলে আসলো সেই খুশির দিন, যে দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। সে আনন্দময় দিন, ঈদের দিন। তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। তো আমি ঈদের দিন কি করেছি তার সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই তো ঈদের দিন সকালবেলা আজকে বেশ ঠান্ডা ছিল এবং মেঘলাও ছিল, সেই সাথে বৃষ্টি হয়েছিল। তো এগুলো হচ্ছে আমার ফলের গাছ, পেয়ার গাছ, চেরি এবং পিচ গাছ, সেগুলোতে ফুল এসেছে। তাই ভাবলাম আজকের এই খুশির দিনে আপনাদের সাথে একটু শেয়ার করি, সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি আমার ঈদের সকালের কিছু কাজ সেরে নিয়েছি, আর আমার ছেলে আর আমার হাজবেন্ড যাচ্ছেন ঈদের নামাজে। তো আজকে আমাদের কাজ ছিল না, ছুটি নিয়েছিলাম, আর আমার ছেলে তার ঘরে বসে অনলাইনে কাজ করছিল। তো সকালবেলা ঈদের নাস্তা আমি অবশ্য ঈদের আগের দিন রাতে আমি কিছু নাস্তা বানিয়ে রেখেছিলাম, আর যা পেরেছি সকালে করেছি, কারণ কাজ থেকে ফিরে আসি সেই এনার্জি ছিল না, সেজন্য খুব একটা কিছু করতে পারিনি। তো আমি আগের দিন রাতে চটপটি আমি সিদ্ধ করে রেখেছি, নারিকেলের পপ বানিয়ে রেখেছি, সেগুলো আমার ফ্রিজে আছে। যখন সবাই খেতে বসবে তখন একসাথে ভেজে দিব। এখানে আমি সকালে নাস্তার জন্য টেবিলে সব রেডি করে রাখলাম। এখন আমার ছেলে এবং আমার হাজবেন্ড নামাজ শেষ করে চলে এসেছে। তো একসাথে বসে আমরা নাস্তা করব। আমি টেবিলে নাস্তা রেডি করে রাখলাম। এখানে আমি পরোটা ভেজেছিলাম এবং চিকেনের কুরমা করেছিলাম। তো এদিকে আমার ছেলে আমাকে সালাম করলো। তা আমি ওকে বলছিলাম যে তোমাকে সালামি দিচ্ছি, কিন্তু সে বলল যে এখন আর সালামি নিবে না, কারণ সে বড় হয়ে গিয়েছে। যাই হোক, আমি ওকে ওর সালামিটা আমি দিয়ে দিয়েছি অবশ্য। আর এখানে আমি ঈদে যে কাপড়গুলা গিফট পেয়েছিলাম তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে শাড়ি। এই শাড়িটা আমার ছেলে, আমি জানতাম না, সে অনলাইনে এনে রেখেছিল। সাথে ছিল পাতলা একটা শাল এবং হিজাব। তো শাড়িটা বেশ সুন্দর এবং আরামের ছিল, যদিও আমার পরা হয়নি, কিন্তু দেখে সেরকমই লাগছে, আমি পরবো। আর এদিকে আমার বোনের মেয়ে এবং ভাবি যে গিফটগুলো দিয়েছিল, ড্রেসগুলো দিয়েছিল, সেগুলো হচ্ছে সবগুলোই আমি এখানে রেখেছি এবং সবগুলোই আমার খুব পছন্দ হয়েছে। কারণ আমি যেহেতু খুব হেভি কাজের কোনো ড্রেস পছন্দ করি না, সেটা ওরা জানে, তো সেইভাবে আমাকে দিয়েছে কিনে। তো মোটামুটি প্রতিটি ঈদে আমি এইভাবে গিফট পেয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে। আর আমার হাজবেন্ড আমাকে টাকা দিয়ে দিয়েছে, তা আমি সেটা এখনো কিনিনি। তো যখন আমার কোনো জিনিস প্রয়োজন হবে সেটা আমি তখন কিনে নিব, কারণ এখন এতগুলা ড্রেস পেয়েছি, অযথা আরো বাড়তি কিনে তো লাভ নেই, সেজন্যই কিনলাম না। আর এখানে যেহেতু আজকে শুক্রবার ছিল, তাই জুম্মার নামাজের জন্য আমার ছেলে এবং তার বাবা নামাজে যাচ্ছে। আর এখানে সিম্বা ঘুমাচ্ছে। তো দুপুরবেলা আমার বোন আর ওর মেয়ে এসেছে। আমার ভাই ভাবিরা ওরা কাজে ছিল তাই আসতে পারেনি।
তো এখন ওদের সাথে গল্প করছিলাম। তা এখন ওদেরকে বলছিলাম যে চলো আমরা একসাথে, ওরা নামাজ থেকে ফিরে আসুক, তারপর আমরা একসাথে গিয়ে দুপুরে খাওয়া খেয়ে নিব। তো এখন আমরা নিচে চলে যাচ্ছি। তো এই তো মোটামুটি খাওয়া শেষ করে উপরে এসে কিছু মিষ্টি আইটেম ওরা খেয়ে নিচ্ছে। তো এইভাবে মোটামুটি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলবেলা আমার ছেলে আমাদেরকে নিয়ে একটু বের হয়েছে। সে বলল যে কানাডার বর্ডারের কাছে একটা পার্ক আছে, যেটা আমরা 4-5 বছর আগে গিয়েছিলাম। খুব সুন্দর পার্ক, সেখানে যাব। এই মুহূর্তে নামটা আমার মনে নেই। তো যেহেতু কোথাও কোথাও যাওয়া হচ্ছিল না, তাই ওখানে যাচ্ছি যে পার্কে একটু ঘুরে আসবো সবাই একসাথে। তো যেই বলা সেই কাজ, আমরা রওনা হয়ে গেলাম। কিন্তু দুঃখের বিষয় যে আমরা সেখানে গিয়েও সে পার্কে যেতে পারিনি। কারণ ওখানে যাবার পর আমার ছেলের গাড়ির জিপিএস গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে গেল ঠিক কানাডা বর্ডারের ওখানে। এখন বর্ডারে ওঠার পর তা গাড়ি ফিরানো সম্ভব হবে না। তো সেই জন্য বর্ডারে ওখানে গিয়ে সে ইমার্জেন্সি সাইন দিয়ে গাড়িটা থামিয়ে নিল। তারপর ওখানে যে গার্ডরা থাকে বর্ডারে, এইখানে ওদেরকে বলল যে আমরা পার্কে এসেছিলাম, কিন্তু আমাদের গাড়ির জিপিএসটা আমাদেরকে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসলো। তারপরে ওরা বুঝতে পারলো, ওরা বলল যে যাও তোমরা সামনে গিয়ে ইউটার নিয়ে ব্যাক করে চলে আসো। তারপর যখন সামনে গিয়ে ইউটার নিয়ে ব্যাক করে চলে আসবো আমেরিকার বর্ডারের দিকে আসলাম, তখন ওরা আবার খুব আমেরিকার যে পুলিশ, ওরা আবার খুব শক্ত। ওরা অনেক কিছুই জিজ্ঞেস করে। তো আমাদের কপাল ভালো যে সেই পুলিশটা ভালো ছিল। তাছাড়া আমাদের মধ্যে একজনের আইডি ছিল না, ভুলবশত আইডিটা বাসায় রেখে এসেছিল। তো সেই জন্য আমরা খুব টেনশনে ছিলাম, কিন্তু ওরা সেরকম আমাদের কিছু করেনি। পরে অবশ্য ব্যাংকের একটা কার্ড দেখানোর পর ওরা বুঝতে পেরেছে যে আমরা আমেরিকান। তারপর আমাদেরকে ছেড়ে দিল টুকিটাকির প্রশ্ন করে। তো এইভাবে আমাদের আজকের দিনটা গেল। আমাদের আর পার্কে যাওয়া হলো না, সবাই ঘরে চলে আসলাম। তো এই যে এখন বাসায় চলে আসছি। তা আজকের মতো এইভাবে আমাদের দিনটি কাটালাম। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক দিয়ে সাপোর্ট করবেন। তা আজকের মতো এখানে বিদায় নেই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।